ভাইয়া এবার আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে কোরবানির পশুর বাজার ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? কোরবানির পশু বিক্রির জন্য কিন্তু আমাদের সরকারি একটা ওয়েবসাইট আছে, এটা অনেকেই জানে না, যেখানে কোরবানির পশু বিক্রির জন্য আপনার নির্দিষ্ট ওই ক্রাইটেরিয়া আছে, বডি ওয়েট, কালার, চাহিত মূল্য। সেটা একটা ধরেন অনলাইন মার্কেট। এখন অনলাইন মার্কেটটা অনেকেই যারা প্রান্তিক পর্যায়ের খামারি হয় তারা বেশিরভাগ ক্ষেত্রেই অক্ষর জ্ঞান সম্পন্ন হয় না, তাদের পক্ষে একটু কঠিন হয়ে যেতে পারে। এবং অনেক সময় আমরা এই অভিযোগটাও শুনি যারা ক্রেতা রয়েছেন যে অতিরিক্ত দাম চাওয়া হচ্ছে, অনেকেই সাধ্যের মধ্যে কিনতে চাইলেও পারছেন না, তো সেই ক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা যেতে পারে কি? এই প্রশ্নটা খুবই সুন্দর একটা প্রশ্ন, যে অতিরিক্ত দাম একজন খামারিকে আসলে কত টাকা পরিশোধ করতে হচ্ছে পশুটা তৈরি করার জন্য। আপনি যদি খোঁজ নিয়ে দেখেন যে পশু খাদ্য, যে কোনো পশু খাদ্য জাস্ট গত 2 বছরে ডাবলের চেয়েও বেশি দাম করেছে। আপনি কি অনুমান করছেন আমি আপনাকে কি বলছি? যে ভুট্টা আগে যে দামে ছিল এখন সেটা প্রায় 2.5 গুণ দামে এখন আপনাকে কিনতে হচ্ছে। শুধু তাই না, সকল প্রকার পশু খাদ্যর দামটা জাস্ট ডাবলের একটা টাকা যদি কম হয়ে থাকে তাহলে সেটা মানে সে কীভাবে পাচ্ছে আমার আইডিয়া নেই। উৎপাদন করতে যে খরচ তাই তাদের বেড়ে যাচ্ছে, সেই সাথে পশু পরিবহন, ম্যানেজমেন্ট, তাহলে তারা কিভাবে আপনাকে আর কমে প্রোভাইড করবে? সেক্ষেত্রে আপনি যেটা বলতেন সরকার এখানে কি করতে পারে, সরকার এখানে যেটা করতে পারে সেটা হচ্ছে যে প্রথম উৎপাদন খরচ কমানোর ব্যবস্থা করলে অবশ্যই যারা প্রান্তিক পর্যায়ে তারা, আমি ওদেরকে প্রডিউসার বলি, ওরাই ওই প্রডিউসাররা কখনোই বেইমান হয় না। তারা যা উৎপাদন করে তারা তাই পেতে চায়। আসলে যদি ওভার হাইপ করা হয় তাহলে মধ্যস্বত্বভোগীরা করে, প্রান্তিক সবসময় সৎ থাকার চেষ্টা করে। এই অভিযোগটাও কিন্তু অনেক খামারি করে থাকেন যে মধ্যস্বত্বভোগীরা আসল খামারি আসলে দাম পাচ্ছে না, কিন্তু তারা তো চড়া মূল্যে পশুটাকে বিক্রি করছে। এটা কুরবানির বাজারে আপা আছে। ঢাকার আশেপাশে দেখবেন এখন প্রায় অনেক খামার, সংখ্যাটা অনেক কয়েক শয়ের কাছাকাছি। এবার একটু জানতে চাই যে এই যে দুম্বা বা হচ্ছে বিটল জাতের ছাগল, আপনি প্রায় 2 বছর হয়ে গেল এই খামারটার বয়স, তো আসলে এদের নিয়ে এবারের ঈদে আপনার কি পরিকল্পনা রয়েছে? মানে এগুলো কি এখন বিক্রির উপযুক্ত হয়েছে কিনা? এখানে আমাদের আপনি আগের পর্বে নিশ্চয়ই আপনি দেখিয়েছেন যে আমাদের অনেকগুলো গরু আছে। এবার দুম্বা আমাদের বেশ কয়েকটা দুম্বা আছে যেগুলো আমরা মার্কেটে ওদেরকে নিয়ে যাব। কয়েকটা গারল আছে, কয়েকটা খাসি যেগুলো হয়তো আপনারা ভিডিও পাননি, ওগুলো আমাদের আরেকটা ভাবে রেডি হচ্ছে, এগুলা আমাদের মার্কেটে যাবে। তো সব মিলিয়ে হচ্ছে আপনার এবার কেমন আশা রয়েছে যে খরচটা কি উঠাতে পারবেন? না, খরচ উঠাতে পারবো ইনশাল্লাহ। আমি যেটা বলতে চাচ্ছি খুব জোর গলায়, যেমন আমাদের খামারে অদ্যাবধি পর্যন্ত, আমাদের খামারে জন্মলগ্ন থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আমরা কোথা থেকে একটা খাওয়ানো পরে কথা, আমরা কোথাও থেকে কোনো রকমের বাজে মেডিসিন যেটা ইউজ করা উচিত না অথবা ফিড জাতীয় খাবার কিনছি, এটা যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে তার জন্য আমাদের বিশেষ পুরস্কারের ব্যবস্থা আছে, যে আমরা এই জাতীয় অসৎ উপায় অবলম্বন করেছি। আপনি অত্র অঞ্চলের কোনো দর্শক বা যারা তো ওপেন বিষয়টা, তারাও যদি দেখে থাকে তাহলে তারা আমাদেরকে ওপেন বলবে। এটা আমি নিজেই বলবো যে আমরা এটা শুনে এসেছি এবং এটাই আমি একটু হাইলাইট করতে চাই বিষয়টা, যে আপনার এখানে দেখলাম পরিবেশও হচ্ছে খুব সুন্দর পরিবেশ ওরা আছে, কোনো দুর্গন্ধ নেই, খোলামেলা পরিবেশে রয়েছে। আপনার এখানে চারণভূমি রয়েছে যেখানে ওরা অবমুক্তভাবে চড়ে বেড়াতে পারছে, প্রাকৃতিক যে ঘাস সেটার সোর্সও ওরা পাচ্ছে। তো সব মিলিয়ে আসলে এই যে পরিচর্যার ব্যাপারটা বা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা, যার কারণে কিন্তু কোনো এক্সট্রা আপনার মেডিসিন খরচ যাচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সাশ্রয়ী খামারি বলতে পারি। মানে এই জায়গাতে আমাদের কিছু নির্দিষ্ট ক্রেতা আছে। ধরেন আপনি বাজারে যাবেন, বাজারে গিয়ে ধরেন আপনি একটা দুম্বা বলেন, ছাগল বলেন বা গরু বলেন, ধরেন 3 লাখ টাকা বা 2 লাখ টাকা বা 1 লাখ টাকায় দাম দিলেন, বাজারে গিয়ে আমারটার থেকে দেখতে সুন্দর বা অনেকটাই ফিটিং, একদম বেলুনের মতো হয়ে আছে, হি ইজ লুকিং গুড, এরকম একটা অ্যানিমেল আপনি কিনতে পারবেন। কিন্তু সমস্যা হলো যখন আপনি তাকে জবাই করবেন, দেখবেন তার মাংসে হয়তো বা আপনি সেই মেডিসিনের উপস্থিতি টের পাবেন, আর কিছু না পেলেও আপনি অতিরিক্ত পরিমাণে চর্বি পাচ্ছেন। এটা খুবই এখন যারা গরুর মাংস খেতে চায় বা আমাদের রেড মিট খায় তাদের চর্বির অভিযোগটা খুবই বেশি হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের কাছ থেকে যারা ক্রেতা, আমাদের কিছু নির্দিষ্ট ক্রেতা আছে যারা আমাদের খামারের গরুই তারা নেয় বা আমাদের অ্যানিমেলগুলো পছন্দ করে, বিকজ আমাদের যেহেতু আর্টিফিশিয়াল খাবারগুলো খাওয়ানো হয় না,
ন্যাচারাল, আমাদের মাংসের গুণগত মান ঠিক থাকে, চর্বি খুব কম হয়। এটাকে যারা একবার টেস্ট করছে তারাই শুধু আমরা ওদের কাছ থেকে আমাদের প্রত্যাশিত দামটা পাই। আর যদি আমাদের সেই প্রত্যাশিত কাস্টমার আমাদের সঙ্গে রেসপন্স না করে, সেক্ষেত্রে বাজারে হয়তো আমরা মূলধনটা উঠিয়ে আসতে পারবো। লাভ থাকলে সেক্ষেত্রে ফার্মিং তো একটা এনজয়ের কাজ, একটা জয়ফুল কাজ, মাঝখানে আনন্দটুকু আমাদের লাভ। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো ভাই, আপনি সারাদিন সময় দিয়েছেন এবং আসলেই আপনার এই ফার্মটা ঘুরে দেখে আমাদেরও ভালো লেগেছে এবং আশা করছি আমাদের দর্শক যারা রয়েছেন তারা অনেক তথ্য কিন্তু জানতে পেরেছে। ভাই আপনার জন্য শুভকামনা থাকলো। আমি আশা করব আপনাদের ফিরোজা এগ্রো ফার্ম আরও এক্সপেন্ড হোক, পুরো বাংলাদেশে আসলে এই এগ্রো ফার্মের নাম ছড়িয়ে যাক। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের কৃষি ও বৃষ্টি। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরার মাটি বরাবরই উর্বর আম চাষের জন্য। আবার আবহাওয়াজনিত কারণে দেশের মধ্যে সর্বপ্রথম বাজারজাত হয় সাতক্ষীরার আম। তবে পরিপক্ক হওয়ার আগেই কিছু অসাধু ব্যবসায়ী কেমিক্যাল দিয়ে আম পাকিয়ে বাজারজাত করায় প্রকৃত স্বাদ থেকে বঞ্চিত হন ভোক্তারা। অবশেষে আগামীকাল মঙ্গলবার থেকে বাজারে আসছে জেলার গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই সহ বেশ কয়েকটি জাতের আম। কুয়াশার প্রাদুর্ভাব কম থাকায় এবার ফলন হয়েছে ভালো। এতে প্রত্যাশিত লাভের স্বপ্ন দেখছেন বাগান মালিকরা। আমাদের গাছে যেরকম পরিমাণে বয়ল হইল সেরকম পরিমাণে বয়ল দাঁড়ালো না, এবং সবচেয়ে আগে বাজারে ঘাটে টাউনে ওঠে এই সাতক্ষীরা। কীটনাশকের দাম বেশি, লিভার খরচ বেশি, সব মিলাই আমাদের খরচটা এবার বেশি। তা আশা করতেছি যদি প্রাকৃতিক দুর্যোগ যদি না আসে, তবে বাজার যদি আমরা একটা 2000 টাকা মন বেচতে পারি, তাহলে আমরা কৃষকরা লাভবান হব। সাতক্ষীরার গোবিন্দভোগ আমটা সবার প্রথমে ওঠে এবং এটা একটা আশু জাতের আম। আশু জাতের আম হওয়ার কারণে আমাদের দেশে ব্যাপক একটা চাহিদা। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত উপায়ে আমের সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে জেলা কৃষি বিভাগ। নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত আম যেন ভোক্তারা খেতে পারেন, সেই লক্ষ্যে আমাদের প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। আমাদের যে সাতক্ষীরা যে ব্র্যান্ডিং আম হিমসাগর, যেটা প্রতি বছর দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হয়ে থাকে। চলতি মৌসুমে জেলায় প্রায় 4170 হেক্টর জমিতে আম চাষ হয়েছে, যেখানে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 70,000 মেট্রিক টন।